বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। আমরা চলে এসেছি আবার যুদ্ধ করতে। আজকে বেসিক্যালি আমরা সম্বন্ধ চিত্রণ যেটা চলছিল সেই সম্বন্ধ চিত্রণের ষষ্ঠ পর্ব নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। সম্বন্ধ চিত্রণ এক্সারসাইজ 2D, যার কনসেপ্ট আমরা আগের ক্লাসে দিয়েছি, সেই এক্সারসাইজ 2Dর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী। আজকে আমরা এক্সারসাইজ 2D অর্থাৎ সম্বন্ধ চিত্রণের অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী কমপ্লিট করব। সো লেটস স্টার্ট। চলে এসো। একদম প্রথমে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি। অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনি একের দাগের কোশ্চেনটা দেখো। অতি সংক্ষিপ্ত উত্তরধ্বনির একের দাগের যে কোশ্চেনটা আছে, বলেছে বাস্তব অপেক্ষকের সংজ্ঞা দাও। বাস্তব অপেক্ষকের সংজ্ঞার ক্ষেত্র ও তার পাল্লা বলতে কি বোঝো? বাস্তব অপেক্ষকের সংজ্ঞা দাও বা বাস্তব অপেক্ষকের ক্ষেত্র ও পাল্লা বলতে কি বোঝো, এটা আমাদের লেখানো হয়ে গেছে। এটা আমাদের থিওরিটিক্যাল কোশ্চেন এবং এই ধরনের কোশ্চেন পরীক্ষাতে আসে না। কনসেপ্টের ক্লাসে তবুও লেখানো আছে, তোমরা যদি দেখে নিতে চাও দেখে নিতে পারো। 2 নম্বর কোশ্চেনে চলে এসো। 2 নম্বর অতি সংক্ষিপ্ত 2। অতি সংক্ষিপ্ত 2 কি বলেছে? ওপর খোলা একটি উলম্ব জলাধারের ভূমি x মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র। তাহলে উপরের খোলা, উপরটা খোলা এমন একটি জলাধারের ভূমি x মিটার বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র, জলাধারের আয়তন 40 ঘনমিটার হলে তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলকে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। তাহলে জলাধারের আয়তন কত বলেছে? বলেছে জলাধারের আয়তন 40 ঘনমিটার হলে তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলকে x এর অপেক্ষক রূপে প্রকাশ করো। ধরে নিই তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, ধরি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলটাকে আমরা ধরে নিচ্ছি, কি ধরে নেব? y। তাহলে y ইকুয়াল টু, আমাদের প্রথমে বলো যে ভূমিটা, জলাধারের যে ভূমি সেই ভূমিটা বর্গাকার এবং যার বাহুর দৈর্ঘ্য x। এ ভাই, বাহুর দৈর্ঘ্য x হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হয়? x স্কয়ার না, বাহু স্কয়ার না, একদম ছোটবেলা থেকে শিখে আসছি। তাহলে y ইকুয়াল টু x স্কয়ার। তাহলে এটা কি হলো? ভূমির ক্ষেত্রফল। এবার চার দেওয়ালের ক্ষেত্রফল লাগবে তো। তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল তুমি কি বের করবে? কিভাবে বের করবে? দেখো তো, তোমার বর্গক্ষেত্রের ক্ষেত্রফলে এই তোমার হচ্ছে আয়তনের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে আমার আয়তন কত বলে দিয়েছে? জলাধারের 40 ঘনমিটার। তাহলে আয়তন যদি 40 ঘনমিটার হয়, তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ইকুয়াল টু 40। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা ইকুয়াল টু 40। তাহলে আমি যদি x দিয়ে ভাগ করি, তাহলে 40/x মানে সেটা কি দাঁড়িয়ে গেল? 40/x মানে সেটা কিন্তু দাঁড়িয়ে গেল ওই যে চারটে দেওয়াল, ওই দেওয়ালগুলোর এক একটার ক্ষেত্রফল। কেন বলতো? আমার ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা, এটাই তো ক্ষেত্রফলের সূত্র। এবার বলো যে তোমার ঘরের চার দেওয়ালকে যদি তুমি, চার দেওয়াল এবং মেঝেকে যদি তুমি কল্পনা করো, তাহলে মেঝের দৈর্ঘ্য এবং প্রস্থ, মানে মেঝেটা যেহেতু বর্গাকার তাহলে তার দৈর্ঘ্য এবং প্রস্থ দুটোই x, তাহলে x স্কয়ার হয়ে গেল মেঝে। এবার তুমি যে কোনো একটা সাইডের দেওয়ালকে ধরো, তাহলে সেই দেওয়ালকে ধরলে তুমি দেখতে পাবে সেই দেওয়ালের ক্ষেত্রে তোমার দুটো জিনিস লাগছে, একটা হচ্ছে এই যে দৈর্ঘ্য x এবং আরেকটা হচ্ছে এই যে উচ্চতা। ওকে, তাহলে সেক্ষেত্রে আমার কি বাদ দিতে হচ্ছে? একটা x বাদ দিতে হচ্ছে। তাহলে একটা x বাদ দিতে হচ্ছে মানে 40/x। ওকে, এইবার তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা থেকে আমি জাস্ট দৈর্ঘ্য বা প্রস্থ, এই দুটো তো সমান, তাহলে যে কোনো দৈর্ঘ্য বা প্রস্থ যে কোনো একটা আমি বাদ দিচ্ছি, এটাই। তাহলে এটাই কি হলো? একটা দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে চারটে দেওয়ালের ক্ষেত্রফল কি হবে? 4 গুণ 40/x। তাহলে কত হয়ে যাবে? x স্কয়ার প্লাস 4 গুণ 40 মানে 160/x। তাহলে দিস ইজ দ্য ইকুয়েশন। সমগ্র তলের এই সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফলের ইকুয়েশন কিন্তু এটা। আমরা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল y ধরে নিয়েছি। তাহলে y ইকুয়াল টু, আমরা জাস্ট প্রথমে ভূমির ক্ষেত্রফল আর তারপর 4 × 40/x। 40/x হচ্ছে একটা দেওয়াল, তাহলে চারটে দেওয়াল মানে 4 × 40/x। চলো নেক্সট, এরপর আমরা 3-এর একেরটাতে চলে যাব, আগুন লাগিয়ে দেবো আজকে। চলো, f of x ইকুয়াল টু 3x মাইনাস 9। f of x ইকুয়াল টু কি দেওয়া আছে? 3x মাইনাস 9। তোমাকে বলেছে f of -1 এর ভ্যালু বের করো। f of -1, f of 3, f of x plus h, f of x square plus 1 নির্ণয় করো। তাহলে ফার্স্ট বলো f of -1 কত হবে? জাস্ট x এর জায়গায় -1 বসাচ্ছি। তাহলে x এর জায়গায় -1 বসালে 3 × -1 -9, তাহলে -3 -9 কত হচ্ছে? -12। তারপর চলে এসো f of -1 এর পর f of 3। তাহলে f of 3 ইকুয়াল টু কত হবে? 3 × 3 = 9, 9 - 9 মানে 0। তারপর চলে এসো f of x plus h।
তাহলে এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু কত হবে, এক্স প্লাস এইচ বসিয়ে দাও, তাহলে 3 ইন্টু এক্স প্লাস এইচ মাইনাস 9। তারপর এফ অফ এক্স প্লাস এইচ এর পর আমরা চলে আসবো এফ অফ এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 কত হবে, 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 9, তাহলে 3x স্কোয়ার প্লাস 3 মাইনাস 9, তার মানে হয়ে যাচ্ছে 3x স্কোয়ার মাইনাস 9 থেকে 3 বাদ দিলে 6। ওকে, নেক্সট চলে এসো। আচ্ছা এগুলো তাহলে সব হয়ে গেল, দেখো একদম ইজি। আমার জাস্ট এক্স এর জায়গাটাতে আমাকে এফ অফ যেটা বলবে এক্স এর জায়গাটাতে আমি সেটা পুট করে দেবো। চলো নেক্সট আমার চলে এসো, এফ অফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু 7x মাইনাস 5 দেওয়া আছে 3/2। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে। এফ অফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু কত দেওয়া আছে, এফ অফ এক্স মাইনাস 1 ইকুয়াল টু দেওয়া আছে 7x মাইনাস 5। এফ অফ এক্স মাইনাস 1 7x মাইনাস 5 তোমাকে বলেছে এফ অফ এক্স প্লাস 1 আর এফ অফ এক্স প্লাস 2 এর মান নির্ণয় করো। তাহলে এফ অফ এক্স প্লাস 1 এবং এফ অফ এক্স প্লাস 2 এর মান তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে এক্স প্লাস 1 তুমি যদি এক্স এর জায়গায় এক্স প্লাস 1 বসিয়ে দাও তাহলে তো এফ অফ এক্স প্লাস 1 হচ্ছে না। তোমার যদি এফ অফ এক্স দেওয়া থাকতো তাহলে এক্স এর জায়গায় এক্স প্লাস 1 বসিয়ে দিলে হয়ে যেত, বাট তোমার এফ অফ এক্স মাইনাস 1 দেওয়া আছে, তোমাকে ফাইন্ড আউট করতে বলেছে এফ অফ এক্স প্লাস 1। এখানে কিন্তু তোমার একটু বুদ্ধি খাটাতে হবে। যখনই তোমাকে এফ অফ এক্স মাইনাস 1 দেওয়া আছে এফ অফ এক্স প্লাস 1 বের করতে বলছে তখন তুমি এক্স এর জায়গায় কায়দা করে এক্স প্লাস 2 বসিয়ে দাও। এক্স ইকুয়াল টু কত বসাচ্ছ, এক্স প্লাস 2, তাহলে এক্স প্লাস 2 মাইনাস 1 ইকুয়াল টু 7 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস 5, তাহলে তুমি কত পেয়ে যাচ্ছ দেখো তো, এফ অফ এক্স প্লাস 2 মাইনাস 1, 2 থেকে 1 বাদ দিলে এক্স প্লাস 1 ইকুয়াল টু 7x প্লাস 14 মাইনাস 5, তাহলে কত হয়ে যাচ্ছে 7x মাইনাস। ওকে, 14 থেকে 5 বাদ দিলে কত হচ্ছে 9, 7x ও সরি মাই প্লাস 9, 14 প্লাস 14 মাইনাস 5, তাহলে প্লাস 9। দেখো এফ অফ এক্স প্লাস 1 পেয়ে গেছো। তাহলে একই রকম ভাবে তুমি কিন্তু এফ অফ এক্স প্লাস 2টা বের করতে পারবে। যখন তোমার এফ অফ এক্স প্লাস 2 বের করতে হবে তখন তুমি এক্স এর জায়গায় কি বসাবে বলো তো, এক্স প্লাস 3, তাহলে 3 থেকে 1 বাদ দিলে এক্স প্লাস 2 হবে। ওকে চলো নেক্সট চলে এসো, এফ অফ এক্স প্লাস 3 দেওয়া আছে, এফ অফ এক্স প্লাস 1 বের করতে বলেছে 3-এরটা। আশা করছি পারবে। তাহলে তোমরা এক্স এর জায়গায় এক্স মাইনাস 2 বসিয়ে দাও, এক্স এর জায়গায় শুধু এইটুকু লিখে নাও, এক্স এর জায়গায় এক্স মাইনাস 2 বসাতে হবে। ঠিক আছে, 4-এরটা দেখো এফ অফ এক্স প্লাস 2 দেওয়া আছে, এফ অফ 0 বলেছে, তাহলে এফ অফ 0 হলে তুমি এক্স এর জায়গায় কি বসাতে হবে, তাহলে তোমাকে এক্স এর জায়গায় তোমাকে এক্স প্লাস 2 এর জায়গায় কি বসাতে হবে, এক্স প্লাস 2 ইকুয়াল টু 0 ধরে তোমাকে করতে হবে, বা এফ অফ এক্স প্লাস 2 ইকুয়াল টু যেটা দেওয়া আছে তোমাকে যদি এফ অফ 0 বের করতে হয় তাহলে এক্স এর জায়গায় মাইনাস 2 বসাতে হবে। এক্স এর জায়গায় কত বসাতে হবে, এফ অফ এক্স প্লাস 2 ইকুয়াল টু সামথিং দেওয়া আছে, তোমাকে বলেছে এফ অফ 0 বের করো, তাহলে এক্স এর জায়গায় তুমি কত বসাবে, মাইনাস 2, তবেই তো এফ অফ মাইনাস 2 প্লাস 2 মানে এফ অফ 0 হবে, এফ অফ 0টা তুমি পাবে। ওকে নেক্সট চলে এসো 4-এর একটা 2fx প্লাস 3f অফ মাইনাস এক্স ইকুয়াল টু 15 মাইনাস 4x হলে তোমাকে দেখাতে বলেছে fx ইকুয়াল টু 3 প্লাস 4x। চলে এসো 4-এর একটা কি করে করবে, 4-এর 1, তাহলে 3-এর দাগের অঙ্কগুলো তুমি খুব সহজেই করে ফেলতে পারছো, যেমনটা বললাম তেমনটা করলেই আগুন লেগে যাচ্ছে। 4-এর দাগের অঙ্কটা তুমি কিভাবে করবে, 4-এর দাগের 1-এর অঙ্কটা দেখো, 4-এর দাগের 1-এরটা তোমার দেওয়া আছে 2f অফ x, 2f of x plus 3f of minus x plus 3f of minus x equal to তোমার কত দেওয়া আছে, 2f of x plus 3f of minus x equal to 15 minus 4x, কত দেওয়া আছে 15 minus 4x। তোমাকে দেখাতে বলেছে, হলে দেখাও যে fx equal to কত দেখাতে বলেছে 3 plus 4x। চলো আগুন লাগিয়ে দেবো, এটা হয়েছে তো। তার পরের লাইনেই আমরা x equal to minus x বসিয়ে পাই, তাহলে x equal to minus x বসালে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, 2f of minus x plus 3f of, এখানে x এর জায়গায় minus x বসালে মাইনাসে মাইনাসে প্লাস x equal to 15 minus 4 into minus x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 4x, 15 plus 4x। তাহলে এটা জাস্ট আমরা 1 নম্বর দিলাম, এটাকে 2 নম্বর দিলাম। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা 1 নম্বরকে 3 দিয়ে আর মাইনাস 2 নম্বরকে 2 দিয়ে গুণ করে দাও, দেখো আগুন লেগে যাচ্ছে। 1 নম্বরকে 3 দিয়ে গুণ করলে 6fx প্লাস 9f অফ মাইনাস এক্স ইকুয়াল টু 3 দিয়ে গুণ করলে 3 15 45 মাইনাস 3 4 12x, এটাকে 2 দিয়ে গুণ করলে 6fx প্লাস 4
এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু 15 দুগুণে 30 প্লাস 4 দুগুণে 8x। কি করছি? মাইনাস 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 মাইনাস, তাহলে কত হচ্ছে? 6f(x) 6f(x) কেটে যাচ্ছে, 9 থেকে 4 বাদ দিলে 5f অফ মাইনাস এক্স। ও আচ্ছা, তোমার এফ অফ এক্স চেয়েছে, তো তাহলে এফ অফ এক্স চেয়েছে মানে তুমি এফ অফ এক্স কে কেটো না, তুমি তাহলে এফ অফ মাইনাস এক্স কে কাটো। তাহলে এফ অফ মাইনাস এক্স কে কাটতে গেলে 1 নম্বরকে 2 দিয়ে আর 2 নম্বরকে 3 দিয়ে, তবে দেখো এফ অফ মাইনাস এক্স কাটছে। তাহলে চলে এসো 1 নম্বরকে 2 দিয়ে এবং 2 নম্বরকে 3 দিয়ে গুণ করে দাও। তাহলে 1 নম্বরকে 2 দিয়ে গুণ করলে 4f(x) প্লাস 6 3 দুগুণে 6 এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু 15 দুগুণে 30 মাইনাস 4 দুগুণে 8x। এবার তুমি চলে এসো এখানটাতে, তাহলে এখানটাতে তুমি কি করছো? 3 দিয়ে গুণ করছো, তাহলে 3 3 9f(x) প্লাস 6 এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু 3 15 45 প্লাস 3 4 12x। এবার তুমি মাইনাস করছো, দেখো আগুন লেগে যাচ্ছে, মাইনাস 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 মাইনাস, কি পেয়ে যাচ্ছ? এফ অফ মাইনাস এক্স, এফ অফ মাইনাস এক্স কেটে যাচ্ছে, তাহলে 4টে এফএক্স থেকে 9টা এফএক্স বাদ দিচ্ছ, তাহলে মাইনাস 5f(x) ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 30 মাইনাস 45 মানে মাইনাস 15 মাইনাস 8 মাইনাস 12, তাহলে কত হচ্ছে? মাইনাস 20x। তাহলে এবার তুমি দেখো মাইনাস 5 ইন্টু এফএক্স ইকুয়াল টু, এখান থেকে মাইনাস 5 কমন নিয়ে নাও, আগুন লেগে যাচ্ছে, দেখো 3 প্লাস 4x মাইনাস 5 একদম ছিত্রে দাও, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ 3 প্লাস 4x। এটাই তো তোমাকে প্রমাণ করতে দেওয়া ছিল যে এফ অফ এক্স ইকুয়াল টু তোমাকে বলেছিল 3 প্লাস 4x দেখাও, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু 3 প্লাস 4x হলো। দেখো একদম কিচ্ছু নেই, আগুন লেগে যাবে একদম। একই রকম ভাবে কিন্তু তোমরা 4-এর 2-এরটাও একই রকম ভাবে তোমরা করতে পারবে। ওকে, নেক্সট তোমরা চলে এসো 5-এর দাগের প্রবলেমটাতে। 4-এর 2-এরটা তাহলে একদম সিমিলার ওয়েতে তোমরা করে ফেলতে পারবে, একদম সিমিলার ম্যাথ, ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, ঘাবড়ে যাওয়ার কোনো প্রয়োজনও নেই, শুধু আগুন জ্বালাতে হবে। 5-এরটা কি বলেছে? 5-এর দাগের অঙ্কটা দিয়েছে এফ অফ এক্স ইকুয়াল টু তোমার দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু 2x² মাইনাস 3x প্লাস 5, 2x² মাইনাস 3x প্লাস 5, 2x² মাইনাস 3x প্লাস 5। তোমাকে বলেছে এফ অফ এ প্লাস এইচ ও এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে বলো এফ অফ এ প্লাস এইচ, তাহলে এ প্লাস এইচ এর ক্ষেত্রে কি হবে? এক্স এর জায়গায় এ প্লাস এইচ বসিয়ে দেবো, তাহলে 2 ইন্টু এ প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস 3 ইন্টু এ প্লাস এইচ প্লাস 5, একদম আগুন জ্বলে গেল। আর তারপরটা বলেছে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ এ, তাহলে এফ অফ এ প্লাস এইচটা একবার বসাচ্ছি, তারপর এফ অফ এক্স এর জায়গায় এ বসাচ্ছি, তাহলে একবার হচ্ছে আর বাই এইচ হয়ে গেল। তাহলে 6-এর দাগে চলে এসো, 6-এর দাগেরটা কি বলেছে? 6 নাম্বার 6 fx ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x, fx ইকুয়াল টু কত দেওয়া আছে? 5 টু দি পাওয়ার x। তোমাকে প্রমাণ করতে বলেছে f অফ x প্লাস 2, প্রমাণ করো যে f অফ x প্লাস 2 ইকুয়াল টু 25x। দেখো f অফ 1 নম্বরটা আমরা চলে আসি, fx ইকুয়াল টু 5 টু দি পাওয়ার x, তাহলে f অফ x প্লাস 2 ইকুয়াল টু কত হবে গো? 5 টু দি পাওয়ার x প্লাস 2 হবে না? তাহলে 5 টু দি পাওয়ার x প্লাস 2 মানে কি? 5 টু দি পাওয়ার x ইন্টু 5 স্কোয়ার, তাহলে 5 টু দি পাওয়ার x ইন্টু 5 স্কোয়ার মানে 25, তাহলে 25 ইন্টু 5 টু দি পাওয়ার x, 25 ইন্টু 5 টু দি পাওয়ার x। আর 5 টু দি পাওয়ার x মানে কি? 5 টু দি পাওয়ার x মানে fx, 5 টু দি পাওয়ার x মানে fx, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 25 ইন্টু fx, 25 ইন্টু fx। চলে এসো, তাহলে একই রকম ভাবে তোমরা 2-এরটা দেখো এফ অফ এক্স প্লাস ওয়াই, 2-এরটা কত বলেছে? এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ ওয়াই প্রমাণ করতে বলেছে। তাহলে এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কি হবে? এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়াই বসাচ্ছি, তাহলে 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, গুণের সময় পাওয়ারে পাওয়ারে কি হয়? যোগ হয়, তাহলে 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই কে আমরা লিখতেই পারি 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার ওয়াই। এবার তোমরা বলো 5 টু দি পাওয়ার এক্স ইন্টু 5 টু দি পাওয়ার ওয়াই, 5 টু দি পাওয়ার এক্স মানে কত গো? এফ এক্স না, আর 5 टू दी पावर 1 वाई माने एफ वाई। हो गया, खेल खत्म, पैसा हजम। चलो नेक्स्ट, इसके बाद 7। তাহলে আমরা এরকম ভাবে 6-এর দাগের অঙ্কগুলোকে কিন্তু করতে পারবো। 6-এর দাগের আর যে দুটো অঙ্ক বাকি আছে সেই দুটো অঙ্ক তোমরা তাহলে আগুন জ্বালিয়ে দিতে পারবে, ঠিক আছে? আগুন লাগিয়ে ফিনিক্স পাখি বানিয়ে দাও। আমরা 7-এর দাগেরটাতে যাচ্ছি। 7-এর দাগেরটা কি দেওয়া আছে? 7-এর দাগেরটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু a into x minus b, a into x minus b by a minus b, by কত? a minus b plus b into x minus a by b minus a, b minus a। তোমাকে f of a
প্লাস এফ অফ বি ইকুয়াল টু এফ অফ এ প্লাস বি প্রমাণ করতে বলেছে। দেখো এফ অফ এ ইকুয়াল টু কত হবে তাহলে, এ ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ মাইনাস এ বাই বি মাইনাস এ। এবার বলো এ মাইনাস বি ভোকারটা, তাহলে পড়ে থাকছে এ, এখানে এ মাইনাস এ মানে জিরো, জিরো বাই সামথিং মানে জিরো, তাহলে বি ইন্টু জিরো মানে জিরো, তাহলে কত পেয়ে যাচ্ছি এফ অফ এ ইকুয়াল টু এ। এবার চলে এসো এফ অফ বি, তাহলে এফ অফ বি ইকুয়াল টু কত হবে, এ ইন্টু বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু বি মাইনাস এ বাই বি মাইনাস এ। চলো চিত্রে দাও বি মাইনাস এ, আর বি মাইনাস বি মানে কত হচ্ছে জিরো, তাহলে এফ অফ বি ইকুয়াল টু তুমি পেয়ে যাচ্ছ, এই পুরোটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে বি। সিমিলার ওয়েতে তুমি যদি এফ অফ এ প্লাস বি বের করো, তাহলে তুমি এক্স এর জায়গায় এ প্লাস বি বসাচ্ছ, তাহলে এক্স এর জায়গায় এ প্লাস বি বসালে দেখো এ প্লাস বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস এ বাই বি মাইনাস এ কাটছে বি কাটছে, তাহলে পেয়ে যাচ্ছি এ স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস বি স্কোয়ার বাই বি মাইনাস এ। এবার আমাকে বলো যে এখানে আমি বি মাইনাস এ কে যদি এ মাইনাস বি বানাতে চাই, তাহলে মাইনাস কমন নেওয়া যায়, আর মাইনাস কমন নিলেই আগুনটা ধরে যাচ্ছে, প্লাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে না, অর্থাৎ আমরা পেয়ে যাচ্ছি এ স্কোয়ার বাই এ মাইনাস বি মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি, তাহলে আমরা কত পেয়ে যাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। এবার বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তো তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই এ মাইনাস বি ভোকারটা এ প্লাস বি, আর এ প্লাস বি মানে আগুন লেগে যাচ্ছে, তো এ প্লাস বি মানে কি, এ মানে কত এফ এ আর বি মানে কত এফ বি, তাহলে এ মানে এফ এ আর বি মানে এফ বি, তাহলে এফ এ প্লাস এফ বি। ওকে চলো নেক্সট 8 দাগেরটাতে চলে আসি, নাম্বার 8। আমার রাত পোহালো শারদ প্রাতে, আমার রাত পোহালো। দেখো ফাই এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে, লগ অফ ই বেস এক্স। তোমাকে বলেছে প্রথমটা ফাই অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স, কি প্রমাণ করতে বলেছে, ফাই অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এক্স। দেখো আগুন লাগিয়ে দিচ্ছি কিভাবে আমরা জাদুটা করছি। আমাদের ফাই এক্স ইকুয়াল টু লগ অফ ই বেস এক্স এটা আছে, তো তাহলে আমাদের ফাই এক্স ইকুয়াল টু যদি লগ অফ ই বেস এক্স থাকে, তাহলে আমরা ফাই এক্স এর জায়গায় আমরা জাস্ট কি করছি, জাস্ট ফাই এক্স এর জায়গায় এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বসিয়ে পাই। দেখো এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স বসিয়ে পাই, আগুন লাগা চাই, তাহলে ফাই অফ ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু তাহলে কি হবে লগ অফ ই বেস ই টু দি পাওয়ার এক্স। আমরা তো এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার এক্স দিয়ে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এবার এক্সটা সামনে চলে আসলে লগ অফ ই বেস ই, তাহলে লগ অফ ই বেস ই মানে কত হচ্ছে 1, তাহলে এক্স ইন্টু 1 মানে কত পেয়ে যাচ্ছি এক্স। দিস ইজ দ্য প্রুফড, এটাই আমাদের ছিল বোধহয় প্রমাণ, হয়ে গেল তাহলে প্রমাণ। নেক্সট চলে এসো, এইভাবে তাহলে তুমি 8 দাগের প্রবলেমগুলো 8 দাগের যেগুলো আছে দেখো একদম সিমিলার ওয়েতে তোমার শুধু এক্স এর জায়গাগুলোতে চেঞ্জ করে, আমি যেমন ই টু দি পাওয়ার এক্স বসালাম, তুমি এক্স টু দি পাওয়ার এম বসাবে, তুমি এক্স ওয়াই বসাবে, একবার এক্স বাই ওয়াই বসাবে, এক্স এর জায়গাগুলোতে চেঞ্জ করে এগুলো বসাবে, দেখবে আগুন লেগে গেছে। শুধুমাত্র তোমাকে এখানে যেটা দরকার সেটা হচ্ছে লগারিদমের সূত্রগুলো দরকার। লগারিদমের কনসেপ্টটা বা লগারিদমের সূত্রে যদি কোনো রকম কোনো সমস্যা থাকে, তোমাদের ক্লাস 8 ক্লাস 11 লগারিদম বলে একটি ক্লাস করানো হয়েছে প্লে লিস্টে, তোমরা ক্লাস 11 এর প্লে লিস্টে গেলে সেই ক্লাসটি পেয়ে যাবে, তোমরা সেখানে গিয়ে লগারিদমের ফুল কনসেপ্ট এবং সমস্ত ফর্মুলা গেইন করে নিতে পারো, পরবর্তীতে তোমাদের কাজে আসবে। সো আমরা তারপর চলে যাচ্ছি, এরপর আমরা চলে যাব তাহলে 9 দাগের প্রবলেমটাতে। 9 দাগের প্রবলেমটা কি দেওয়া আছে, fx ইকুয়াল টু ই টু দি পাওয়ার px প্লাস কিউ, fx ইকুয়াল টু কি দেওয়া আছে ই টু দি পাওয়ার px প্লাস কিউ। চলো চলতে চলতে मेरा ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी मैं तुझको भूल न जाना। चलो fx ইকুয়াল টু ই টু দি পাওয়ার px প্লাস কিউ দেওয়া আছে, তোমাকে বলেছে f অফ a ইন্টু f অফ b ইন্টু f অফ c ইকুয়াল টু f অফ a প্লাস b প্লাস c ইন্টু ই টু দি পাওয়ার 2q। চলে এসো তাহলে আমরা প্রথমে LHS টাতে যাই। আগুন লাগানোর জন্য আমরা প্রথমে LHS টাকে তুলে নিচ্ছি, f অফ a f অফ b
এফ অফ সি। তাহলে এফ অফ এ মানে কত, ই টু দি পাওয়ার পি এ প্লাস কিউ। এফ অফ বি মানে কত, ই টু দি পাওয়ার পি বি প্লাস কিউ। এফ অফ সি মানে কত, ই টু দি পাওয়ার পিসি প্লাস কিউ। পিসি বলতে উল্টো পাল্টা ভেবো না, চলে এসো ই টু দি পাওয়ার পি এ প্লাস কিউ, এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার পি এ ইন্টু ই টু দি পাওয়ার কিউ প্লাস ই টু দি পাওয়ার পিবি ইন্টু ই টু দি পাওয়ার কিউ প্লাস ই টু দি পাওয়ার পিসি ইন্টু ই টু দি পাওয়ার কিউ। এবার পুরোটা থেকে ই টু দি পাওয়ার কিউ কমন চলে যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার পি এ প্লাস ই টু দি পাওয়ার পিবি প্লাস ই টু দি পাওয়ার পিসি, বাইরে ই টু দি পাওয়ার কিউ। এবার চলে এসো আর এইচ এস। আর এইচ এসটা কি আছে, এফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার কিউ। তাহলে এফ অফ এ প্লাস বি প্লাস সি মানে এফ অফ এ প্লাস বি প্লাস সি মানে আমরা কি লিখতে পারি, ই টু দি পাওয়ার পি অফ এক্স এর জায়গায় এ প্লাস বি প্লাস সি, বাইরে ই টু দি পাওয়ার কিউ, বাইরে কত, ই টু দি পাওয়ার কিউ। এবার দেখো এইটা আমরা ই টু দি পাওয়ার ও কি দেওয়া আছে, এফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার কিউ। তাহলে এফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার কিউ, এফ অফ এ প্লাস বি প্লাস সি ইন্টু ই টু দি পাওয়ার টু কিউ। তাহলে এটার জায়গায় আমরা কি লিখতে পারি, প্রথমে আসি এফ অফ এ প্লাস বি প্লাস সি। তাহলে এফ অফ এ প্লাস বি প্লাস সি মানে কি হবে, এফ অফ এ প্লাস বি প্লাস সি মানে যেটা হবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার পি অফ এ প্লাস বি প্লাস সি প্লাস কিউ ইন্টু ইন্টু কত দেওয়া আছে, ই টু দি পাওয়ার টু কিউ। তাহলে ইন্টু ই টু দি পাওয়ার টু কিউ। এবার দেখো এটাকে ক্যালকুলেশন করলে কিন্তু আমাদের এলএইচএস যেটা আছে এলএইচএস সাথে সেম চলে আসবে। নেক্সট চলে এসো 10 দাগের প্রবলেমটাতে, নাম্বার 10। 10 দাগের প্রবলেমটা কি দিয়েছে, বলেছে এফ এক্স ইকুয়াল টু মড এক্স মাইনাস 2x, মড এক্স মাইনাস 2x। তাহলে তোমাকে এফ অফ মাইনাস 1, এফ অফ 1 আর এফ অফ মাইনাস এইচ এর মান চেয়েছে। তাহলে বলো এফ অফ 1 কত হবে বা এফ অফ মাইনাস 1 কত হবে। এফ অফ মাইনাস 1টা প্রথমে বের করি, তাহলে এফ অফ মাইনাস 1 ইকুয়াল টু কি, মডের মধ্যে মাইনাস 1 মাইনাস 2 ইন্টু মাইনাস 1। মডের মধ্যে থেকে মাইনাস থাকুক আর প্লাস থাকুক, বাইরে বেরোলে সেটা প্লাস, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস 2, তাহলে কত পেয়ে যাচ্ছি 3। তাহলে একই রকম ভাবে তুমি এফ অফ 1, এফ অফ মাইনাস এইচ এগুলো পারবে। জি এক্স দেওয়া আছে, তোমাকে বলেছে দেখাও যে জি অফ এ প্লাস বি প্লাস টু ইকুয়াল টু এইটা। তাহলে আমার জি এক্স যেটা দেওয়া আছে সেখানে আমি শুধু এক্স এর জায়গায় কি বসিয়ে দেবো, জি এক্স ইকুয়াল টু আমার কত দেওয়া আছে, জি এক্স ইকুয়াল টু আমার দেওয়া আছে এক্স মাইনাস এ বাই এক্স, এক্স মাইনাস এ বাই এক্স প্লাস এক্স বাই এক্স মাইনাস বি। এবার তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে যে জি অফ এ প্লাস বি প্লাস টু। তাহলে তুমি কি করবে, জি অফ এ প্লাস বি প্লাস টু, দিস ইজ মিনস এক্স এর জায়গায় এ প্লাস বি প্লাস টু মাইনাস এ বাই এ প্লাস বি বাই টু প্লাস এ প্লাস বি বাই টু, নিচে এ প্লাস বি বাই টু মাইনাস বি। খেল খাতাম পয়সা হজম। এটাকে ক্যালকুলেশন করো এবং করে 4ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আনো। যদি না আনতে পারো তাহলে কমেন্টে যোগাযোগ করো। তাহলে 11-এর 1-একটা হয়ে গেল। 11-2-একটা বলেছে এফ এক্সকে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় আর। তাহলে তোমাকে এটা প্রমাণ করতে বলেছে। আমরা কি জানি, ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ওই কাজ লাগাও, হয়ে যাবে। এফ এক্স ইকুয়াল টু 1/x স্কোয়ার। 12 অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। এফ এক্স ইকুয়াল টু 1/x স্কোয়ার, তোমাকে বলেছে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ এর মান, এইটা প্রমাণ করতে বলেছে। তাহলে তোমরা কি করবে, তোমাদের এফ এক্স দেওয়া আছে, 12 অঙ্কটাকে 100% দিয়ে রাখো, ঠিক আছে। এফ অফ এক্স তোমার দেওয়া আছে হাতে, একদম কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অঙ্ক জল। এফ অফ এক্স ইকুয়াল টু 1/x স্কোয়ার দেওয়া আছে, তোমাদের এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, এইটা তোমাদেরকে বের করতে বলেছে। তাহলে চলে এসো, এফ অফ এক্স প্লাস এইচ মানে কি হবে, 1/x প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ মানে 1/x মাইনাস এইচ তার হোল স্কোয়ার। তাহলে লসাগু করলে আমরা কত পেয়ে যাচ্ছি, এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার। উপরে কত হচ্ছে, উপরে হচ্ছে আমার এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার, লসাগু করলে, তাই তো। তারপর তুমি মাইনাস কমন নিয়ে নাও, তাহলে মাইনাস কমন নিয়ে নিলে এক্স প্লাস এইচ তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার, আর নিচে কত হচ্ছে
হচ্ছে এইটার হোল স্কোয়ার এটার হোল স্কোয়ার, মানে দুটোকে একসাথে নিয়ে x প্লাস এইচ ইন্টু এক্স মাইনাস এইচ পুরোটার হোল স্কোয়ার। তাহলে আমরা পেয়ে যাচ্ছি মাইনাস অফ, উপরে পাচ্ছি এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। তাহলে কি হয়ে যাচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। হোয়াট ইজ দি ফর্মুলা অফ দিস? দিস ফর্মুলা ইজ 4ab অর্থাৎ মাইনাস 4xh বাই নিচে কত হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার তার হোল স্কোয়ার। ওকে, দেখো গিলি গিলি আপ্পা। নেক্সট এরপর 13টাতে চলে আসি। 13 নম্বর 13, পেও না তুমি ভয়, ভয়কে মোরা করব জয়। 13টাতে কি দেওয়া আছে? জি অফ থিটা ইকুয়াল টু তোমার দেওয়া আছে 1 মাইনাস ট্যান থিটা বাই 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা, 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। তোমাকে বলেছে জি অফ পাই বাই 4 মাইনাস থিটা এর মান নির্ণয় করো। তাহলে তুমি কি করবে? থিটার জায়গায় পাই বাই 4 মাইনাস থিটা বসিয়ে দাও, তাহলে জি অফ পাই বাই 4 মাইনাস থিটা, তাহলে 1 মাইনাস ট্যান অফ পাই বাই 4 মাইনাস থিটা বাই 1 প্লাস ট্যান অফ পাই বাই 4 মাইনাস থিটা। তাহলে তুমি কি পেয়ে যাচ্ছ? 1 মাইনাস ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র ফেলে দেবে, ট্যান অফ এ মাইনাস বি। তোমরা ত্রিকোণমিতি পড়েছো, ত্রিকোণমিতি থেকে তোমরা ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র জানো। ট্যান অফ এ মাইনাস বি এর সূত্র কি হয়? 1 মাইনাস ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। নিচে 1 প্লাস ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। মান বসিয়ে দাও, তারপর লসাগু করে দাও, তাহলে 1 মাইনাস আগুন লেগে যাবে 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। আগুন লাগিল রে 1 প্লাস ট্যান পাই বাই 4 মানে 1, তাহলে 1 মাইনাস ট্যান থিটা বাই 1 প্লাস ট্যান থিটা। চলে এসো 1 প্লাস ট্যান থিটা লসাগু, তাহলে উপরে হয়ে যাচ্ছে 1 প্লাস ট্যান থিটা মাইনাস 1 মাইনাসে মাইনাসে প্লাস ট্যান থিটা, নিচে 1 প্লাস ট্যান থিটা লসাগু 1 প্লাস ট্যান থিটা প্লাস 1 মাইনাস ট্যান থিটা। ট্যান থিটা ফোকারটা 1 প্লাস ট্যান থিটা 1 প্লাস ট্যান থিটা ব্র্যাকেট দিয়ে উড়িয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে 2 ট্যান থিটা। কি হয়ে যাচ্ছে? 2 ট্যান থিটা বাই 2, 2 কেটে গেলে ট্যান থিটা ইজ দ্য ফাইনাল ডেস্টিনেশন। চলে এসো নেক্সট, এফ এক্স দেওয়া আছে এফ অফ 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, একদম সিমিলার ওয়েতে, মানে তোমরা যেমন ভাবে 12টা করলে, যেমন ভাবে 11 র্যাকেটটা করলে, সিমিলার ওয়েতে তোমরা জাস্ট এক্স এর জায়গায় 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার বসিয়ে দেবে। তাহলে লগ অফ ই বেস, উপরে 1 প্লাস এক্স নিচে 1 মাইনাস এক্স, তাহলে উপরে কত হবে 1 প্লাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, নিচে কত হবে 1 মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এবার উপর নিচে লসাগু করবে, লসাগু করে দেখবে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার নিচে থেকে কেটে যাচ্ছে, তারপর কিন্তু মাল বেরিয়ে আসবে। চলো নেক্সট, এরপর অর্থাৎ 2 অফ এফ এক্সটা বেরিয়ে আসবে। এরপর দেখো 15টা দিয়েছে এফ এক্স লগ অফ ই বেস এক্স জি এক্স ই টু দি পাওয়ার এক্স, ভেরি গুড অঙ্ক। এটাকে 100% দাও। 14টাকেও 100% দেবে, 14টাকে 100% দেবে, 15টাও ভালো অঙ্ক, 15টাকেও 100% দাও। 15 তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। এফ এক্স ইকুয়াল টু কি দেওয়া আছে? লগ অফ ই বেস এক্স, তুমি আসবে বলে জি এক্স এখনো ই টু দি পাওয়ার এক্স হয়নি। চলো তাহলে এফ এক্স লগ অফ ই বেস এক্স আর জি এক্স কত দেওয়া আছে? ই টু দি পাওয়ার এক্স। তোমাকে বলেছে এফ অফ জি এক্স, কি বের করতে বলেছে? এফ অফ জি এক্স ইকুয়াল টু তোমাকে বলেছে জি অফ এফ এক্স। দেখো অদল বদল হচ্ছে মাল, এফ অফ জি এক্স ইকুয়াল টু তোমাকে প্রমাণ করতে হবে জি অফ এফ এক্স। তুমি প্রথমে এলএইচএস এ চলে এসো, এলএইচএস টা কি দেওয়া আছে? এফ অফ জি এক্স। চলে এসো এফ অফ জি এক্স, হোয়াট ইজ মিন জি এক্স? ই টু দি পাওয়ার এক্স, জি এক্স মানে তো ই টু দি পাওয়ার এক্স। এবার এফ অফ ই টু দি পাওয়ার এক্স, দেখো এফ অফ এক্স লগ অফ ই বেস এক্স, তাহলে এফ অফ ই টু দি পাওয়ার এক্স কি হবে? লগ অফ ই বেস ই টু দি পাওয়ার এক্স, এক্স সামনে চলে আসবে লগের বাইরে, লগের মাথায় থাকলে, আর লগ অফ ই বেস ই, লগ অফ ই বেস ই মানে 1, তাহলে এক্স ইন্টু 1 ইকুয়াল টু হোয়াট? কি পাচ্ছ? এক্স পাচ্ছ। সেম ভাবে তোমরা আরএইচএস এ চলে এসো, আরএইচএস এ কি আছে? জি অফ এফ অফ এক্স। চলো চল গোরি এফ এক্স बैठा दो यहाँ पे log of e बेस x। এবার বলো জি অফ log of e বেস x, জি অফ x মানে কি? ই টু দি পাওয়ার x,
তাহলে জি অফ লগ অফ ই বেস এক্স মানে কি হবে ই টু দি পাওয়ার লগ অফ ই বেস এক্স। ই আর লগ দুটো মাল আদায় কাঁচকলায়, ই এর সাথে লগের তো হয় না, তাহলে ই আর লগ যেহেতু একসাথে আছে অপোজিট ফাংশন, তাহলে উঠে যাবে, কে পড়ে থাকবে শুধু এক্স। আচ্ছা বলতে পারো স্যার এই যে নিচের লগের নিচের ইটা ছিল সেটা কোথায় গেল? লগ বেস ই, এটাকে লগ লিখলেও হয়, ই দিলেও হয়, না দিলেও হয়, সো এই ই উড়ে যাচ্ছে, মানে লগ অফ ই আর এই যে ই ফাংশন এই দুটোকে উড়ে গেল, এক্স বসে গেল। ওকে, তাহলে আমরা কি পেয়ে গেলাম? LHS ইকুয়াল টু RHS প্রুভড। 16টা দেখো এফএক্স দেওয়া আছে, এফএক্স ইকুয়াল টু এত হলে এফএক্স ইকুয়াল টু 16 সমীকরণটি সমাধান করো। তাহলে এফএক্স ইকুয়াল টু 16, এইটা মানে তুমি এক্স এর মান বসিয়ে দেখবে যে কত হচ্ছে, অর্থাৎ 10x স্কোয়ার মাইনাস 13x প্লাস 13 ইকুয়াল টু তুমি 16 বসিয়ে দাও, দিয়ে দেখো এক্স এর মান কত পাচ্ছ, সেটাই সমাধান। তারপরে দেখো এফএক্স ইকুয়াল টু 4 থার্ড ব্র্যাকেটের মধ্যে এক্স আর মাইনাস 3 মডের মধ্যে এক্স। এই গল্প আমি আগেও তোমাদের বলেছিলাম, এই গল্প আবারও আমাদের এসছে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। 17টা কি দিয়েছে? 17টা দিয়েছে fx ইকুয়াল টু 4 থার্ড ব্র্যাকেটের মধ্যে x, 4 থার্ড ব্র্যাকেটের মধ্যে x মাইনাস 3 মড x, 3 মড x। তোমাকে বলেছে f অফ 3.5 আর f অফ মাইনাস 3.5 এর মান নির্ণয় করতে। আচ্ছা বক্সের থার্ড ব্র্যাকেটের মধ্যে x, এটার মানে হচ্ছে f অফ 3.5 যখন আমরা লিখবো, একদম সংক্ষেপে বলছি, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে 3.5, তো থার্ড ব্র্যাকেটের মধ্যে 3.5 তার মানে হচ্ছে 3.5 এর ঠিক আগের পূর্ণ সংখ্যা, তাহলে এখানে কত হবে 3 মাইনাস 3 ইন্টু এখানে মড এক্স, মডের মধ্যে 3.5 মানে 3.5, এবার তুমি ক্যালকুলেশন করে যেটা পাবে সেটাই। ওকে চলো, সেম ভাবে এফ অফ মাইনাস 3.5 বের করতে পারবে। 18টাও ওই বক্স দিয়েছে, বক্স মাইনাস বক্স অফ মাইনাস 3, বক্স অফ মাইনাস 3.6, তাহলে বক্স অফ মাইনাস 3 মানে মাইনাস 3, বক্স অফ মাইনাস 3.6 মানে ওটাও তাহলে তোমার কি হচ্ছে মাইনাস 3। এভাবে তুমি তাহলে করতে পারবে। মড অফ 2.6 বেরোলে 2.6 আর মড অফ মাইনাস 3 বেরোলে প্লাস 3। ঠিক আছে, 19 20 19 20 একই রকম ভাবে ওই যে গুণফলের অপেক্ষক রূপে, অর্থাৎ fx mod x আর gx x অপেক্ষক দুটিকে গুণফলের অপেক্ষক রূপে নির্ণয় করো, মানে তুমি fx ইনটু gx বের করে দেবে, গল্প শেষ বাংলাদেশ। ঠিক আছে, তাহলে আমাদের অতি সংক্ষিপ্ত পুরোপুরি কমপ্লিট। যদি কোনো অঙ্ক আমি যেগুলো কাজ দিলাম, হোমওয়ার্ক দিলাম বাড়িতে করার, যদি কোনো অঙ্ক সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আমি আলাদা করে ওয়ান শটের যে ভিডিও চলছে সেই ভিডিওতে তোমাদেরকে করে দেবো, সেটা আশা করি অসুবিধা হবে না। আর তোমাদের কেমন লাগছে ক্লাসগুলো অবশ্যই জানাও। এই অতি সংক্ষিপ্তর আগের কনসেপ্টের ক্লাসটা যদি তোমরা কেউ না দেখে থাকো তাহলে অবশ্যই কনসেপ্টের ক্লাসটা তোমরা দেখে নিও। আর পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক নিয়ে। আমরা আর দুটো ক্লাস করলে এক্সারসাইজ 2D শেষ, তাহলে আমাদের সম্বন্ধ চিত্রণ শেষ, 2E করার দরকার নেই। আমরা সম্বন্ধ চিত্রণের এই সংক্ষিপ্ত এবং দীর্ঘ অঙ্কগুলো নিয়ে পরের ক্লাসগুলোতে আসছি। দেখা হচ্ছে। অবশ্যই ক্লাসগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। যাবতীয় সমস্যা আমাদেরকে জানাও, কমেন্টে জানাতে পারো, টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো, এবং আমাদের চ্যানেলকে পৌঁছে দাও সেই সমস্ত ছাত্রছাত্রীর কাছে সত্যিই যাদের প্রয়োজন, যাদের এই প্ল্যাটফর্ম থেকে যারা পড়াশুনো করতে চাইছে বা যারা টিচার নিতে পারছে না, অবশ্যই তাদের কাছে এই চ্যানেলটাকে পৌঁছে দাও, অঙ্কগুলোকে পৌঁছে দাও। তাহলে আশা করছি আমরা উপকৃত হব এবং সমস্ত ছাত্রছাত্রী উপকৃত হবে, এটাই একমাত্র চাওয়া। ওকে চলো, আমিনুস স্যার রুকেগা নেই।